বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো যে আপনি কি করে বুঝবেন যে আপনার হায়াত দীর্ঘ হবে, আপনার হায়াত অনেক বাড়তি হবে। আচ্ছা, যতটুকু আপনি আশা করেন তার থেকেও আপনার হায়াত বেড়ে যাবে কি স্বপ্নগুলো দেখলে। আচ্ছা, বিশেষ করে আজকে যেই কথাটি বলবো যে ফুসফুস স্বপ্নে দেখা কি হয়। ফুসফুস স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনার ফুসফুসই খুবই সবল এবং সুস্থ, তখন এতে আপনি এটির ব্যাখ্যা কি করবেন। এটির ব্যাখ্যা হবে যে দীর্ঘ আয়ুর লক্ষণ, যে আপনার দীর্ঘ হায়াত, আপনার দীর্ঘ হায়াত বোঝায়। আচ্ছা, আর ব্যাধিগ্রস্ত এবং দুর্বল দেখা, এটা স্বল্প আয়ের লক্ষণ, কেননা এটাই আত্মার কেন্দ্রবিন্দু। আচ্ছা, তো এবার আসি যে গুর্দা স্বপ্নে দেখলে আপনি এই স্বপ্নটির কি ব্যাখ্যা করবেন। এই স্বপ্নটির ব্যাখ্যা হবে যে গুর্দা চর্বিযুক্ত ও মোটা তাজা দেখা। আচ্ছা, যদি মোটা তাজা দেখেন তাহলে এটির ব্যাখ্যা কি হবে। আচ্ছা, কথার পটুতা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং ধনের ইঙ্গিত করে, মানে ধন সম্পদের ইঙ্গিত করে। আর চর্বিহীন এবং ক্ষীণকায় দেখা দরিদ্রতা এবং কঠিন সিদ্ধান্তহীনতার ইঙ্গিত করে। যে আপনি যদি কখনো গুর্দার স্বপ্নে দেখেন এবং সেই গুর্দাতে যদি আপনি দেখেন চর্বি নেই বা শুকনা দুর্বল, তখনই বুঝবেন যে আপনার জীবন দরিদ্রতায় কাটবে। আচ্ছা, তো এবার আসবো যে গুর্দার স্বপ্নে দেখা নিকট আত্মীয় স্বজন বোঝায়। এটা সুস্থ সবল অথবা রোগ্য ও ব্যাধিগ্রস্ত দেখা। নিকট আত্মীয়রা সুস্থ সবল বা রোগ ব্যাধি বোঝায়। তো এবার আসবো আতুরা বুড়ি, মানে বেঁকা হয়ে চলে, নিচা হয়ে চলে, দুর্বল হয়ে চলে। এই আতুরা বুড়ি স্বপ্নে দেখলে কি বুঝবেন। এটি আপনি স্বপ্নে দেখলে এর ব্যাখ্যাটি হবে, আমি বলছি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার পেট হতে কোনো কিছু বের হতে স্বপ্নে দেখে, তবে তার নিকট কারও ওসিয়ত রয়েছে এবং ওসিয়তকারীর একটি মেয়ে আছে এবং সে তাকে বিবাহ করার জন্য বাড়াবাড়ি করছে। আচ্ছা, কেউ যদি বলেন পেট হতে কোনো কিছু বের হতে দেখা, তার সম্মানহীনতার ইঙ্গিত করে। যদি কোনো বাদশাকে প্রজাদের পেট ফাড়তে দেখে, তবে প্রজারা একে অপরের দোষ অনুসন্ধান করবে এবং দোষ অনুসন্ধান করে করে ফিরবে। তো এবার আসি, যদি কোনো ব্যক্তি এরকম কিছু স্বপ্ন দেখে যে বাদশাকে পেটে যা কিছু আছে তা নিতে দেখে, তবে এর প্রজাদের ধন সম্পদ কেড়ে নিবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের পেট ফাড়তে এবং নারী ভুঁড়ি যথাস্থানেই রয়েছে দেখে এমন স্বপ্নে, তবে এটা দরিদ্র এবং সন্তানহীন লোকের জন্য শুভ হবে, কেননা দরিদ্র ব্যক্তি ধনহীন হবে, দরিদ্র ব্যক্তি ধনবান হবে এবং সন্তানাদিহীন লোক সন্তান লাভ করবে। আচ্ছা, উল্লেখ্য, সন্তানেরা পেটের নাড়িভুঁড়ি সমতুল্য, আর পেটের নাড়িভুঁড়ি ঘরের আসবাবপত্র তুল্য। আচ্ছা, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে অন্য লোক তার পেটের
নারী বুড়ি বের করছে, তবে এটা খারাপ এবং অশুভ হবে, কেননা সে তার দুশ্মনের হবে এবং গোপন বেদগুলো প্রকাশ করে দিবে। আচ্ছা, তো এবার আসব, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার পেট ফেটে গিয়েছে, তার পেট ফেটে গিয়েছে এমন কিছু স্বপ্ন যদি কেউ দেখে এবং তা শূন্য বা খালি রয়েছে, তবে এটা তার বাড়িঘর বিরাম ও শূন্য হওয়ার, সন্তানাদি ধ্বংস হওয়া এবং রোগীদের মৃত্যু হওয়ার প্রতি ইঙ্গিত করে। আচ্ছা, তো এবার আসবো, পেটে আতুরি ভুঁড়ি বা পেটে যা কিছু আছে তা প্রকাশ পেতে বা বের হতে দেখা, তার গোপন ধন সম্পদ, এটির ব্যাখ্যা হবে তার গোপন ধন সম্পদ প্রকাশের ইঙ্গিত করে, অথবা তার পরিবারের কারো বা তার নিজের নেতা হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তো এবার আসবো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের আতুরি মানে ভুঁড়ি আতুরি খেতে দেখে স্বপ্নে, তবে সে এই ব্যাখ্যাটি কি হবে? তবে এই ব্যাখ্যাটি হবে নিজের সম্পদ সে নিজে খেয়ে ফেলবে। আচ্ছা, তো এবার আসবো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে অন্যের ভুঁড়ি অথবা পেটের কোনো কিছু খেতে দেখে, তবে সে ওই ব্যক্তির সঞ্চিত সম্পদ লাভ করবে এবং তা খাবে। আচ্ছা, তো এবার আসবো, কে বলেন পেটের আতুরি বের হতে দেখা তার মেয়ের বিবাহের প্রস্তাব পয়গাম আসবে। তো এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার পেটের আতুরি ভুঁড়ি বা পেটে যা কিছু আছে তা বের হতে এবং পেট পরিষ্কার করে পুনরায় তা যথাস্থানে স্থাপন করতে দেখে, তবে এই স্বপ্নের ব্যাখ্যাটি এই ইঙ্গিত করে যে সে মহান আল্লাহর সন্তুষ্টির মধ্যে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। তবে হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো করা হলো, অবশ্যই খেয়াল করে শুনেছেন। অবশ্যই মানুষের জীবন চলার পথে এরকম স্বপ্ন বহু দেখে, কিন্তু দেখলে কি হবে এর ব্যাখ্যা করে না, না করার কারণে তাদের জীবন অনেক জায়গাতে থেমে যায়, কষ্ট ভোগে থাকে। তাই আমি বলবো, অবশ্যই এরকম স্বপ্ন যদি আমরা দেখি ব্যাখ্যা করে চলবো, ইনশাল্লাহ আমাদের দিন, ধর্ম, আখেরাত, পরকাল এবং ইহকাল সর্বদিক দিকই ভালো থাকবে। কেননা আল্লাহ যা বোঝাইতে চেয়েছে তা আমরা স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে বুঝে গিয়েছি। তবে হে সমস্ত জগতবাসী, আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।